এসএসসির রঙ্গমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কারণ একদিকে যখন দেখা যাচ্ছে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি এর শিক্ষাকর্মীদের জন্য বিশেষ ভাতা প্রদানের ঘোষণা করছে রাজ্য সরকার, অন্যদিকে দেখা যাচ্ছে চাকরিহারা শিক্ষকদের লাঠি পেটা করতে পিছপা হচ্ছে না রাজ্য পুলিশ। এখানে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন উঠছে, এই প্রহসন আর কতদিন চলবে? হকির দাবিতে বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। প্রস্তুত ছিল বিধাননগর পুলিশও, প্রস্তুত রাখা ছিল ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস। কিন্তু পুলিশের চেষ্টা বিফল করে সব বাধা টপকে বিকাশ ভবনের দখল নিয়ে নিয়েছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। দীর্ঘদিন হকের দাবিতে অবস্থান, মিছিল, আন্দোলন ও অনশনের পরও যখন সুরাহা হয়নি, তখন তাদের ধৈর্যের বাঁধ ভাঙছিল। এই আবহেই রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই ঘোষণা করেন। এরপরই ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে দাবিতে বিকাশ ভবন অভিযান করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু তাতে তাদের কপালে জুটল পুলিশের বেধড়ক মার, পুলিশের লাঠি। কেউ আহত হলেন, কারোর মাথা ফাটলো, আবার কারো হাত পা ভাঙলো। শুক্রবারও চলে দিনভর বিক্ষোভ, কিন্তু পুলিশের দাবি চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি, ওরা কষ্টে আছে সেটা বুঝি। হয়তো ওনাদের মনে হচ্ছে একটা ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল অ্যাজিটেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, দ্যাট ইজ দ্য ফেলিয়ার অফ অল অফ আস। যে আমরা যারা পিসফুলি যে কিছু করতে চাই তার কোনো রকম কভারেজ হয় না, এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের নট গেটিং ডিউ অ্যাটেনশন। জানি না কি কারণে করেছে, সেটা ওনারাই ভালো বুঝতে পারে। আমাদের কাজ তখন হয় একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে দেয়। সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আবেগ যেটা আছে, যেটা বললাম, সে আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত। কারণ চাকরি যাওয়ার ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এইগুলো যতটুকু আপনারা যেটা বললেন, আপনারা জানেন, আপনাদের চ্যানেলই জানিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে, কি হচ্ছে, কিন্তু আমার ঠিক আছে যতক্ষণ ইট ইজ নট ইনফ্রিজিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভাবনা দেখানো প্রয়োজন সেটা সারাদিন দেখানো হোক। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে আনসার দিতে পারবেন। আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটাই রাজ্য সরকারের প্রহসন, বিশেষ করে শাসক দলের, যাদের দুর্নীতির জন্য এতগুলো মানুষের চাকরি গেল, তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না মুখ্যমন্ত্রী, বরং ভাতা বা অনুদান দিয়ে মুখ বন্ধ করতে চাইছিলেন আন্দোলনকারীদের। এবারও তার অন্যথা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন, স্কুলেও যেতে পারবেন। তারপর তাদের পুনরায় যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি ফেরত দিতে হবে। অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্টও অসহায় ছিল। তাদের মধ্যে যোগ্য অযোগ্য একেবারেই আলাদা করা অসম্ভব বলে তাদের দাবি পুরোপুরি বাতিল হয়। কিন্তু রাজ্য সরকার তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দুর্নীতিকেই কার্যত মান্যতা দিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে আগের রায় বিবেচনা করার জন্য। এখানেই আপত্তি চাকরিহারাদের। তাদের দাবি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তারা যখন ন্যায্য দাবিতে বিকাশ ভবন অবরোধ করলেন, তখন তাদের উপর লাঠিচার্জ করল পুলিশ। যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, পুলিশ প্রথম থেকে সংযত ছিল। 7 ঘন্টা পুলিশ আন্দোলনকারীদের কিছু বলেনি। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, তবে আইন শৃঙ্খলা নষ্ট হলে পুলিশকে পদক্ষেপ করতেই হয়। তবে পুলিশ অনেক ধৈর্য ধরেছিল।
ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, আর যেটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনায় যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিসার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে কিছু অ্যাকশন করার। পুরো ঘটনা প্রবাহে সবকিছুকে ছাপিয়ে গেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। জানা যায় বিকাশ ভবনে তিনি নাকি কাজে গিয়েছিলেন। আগে থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশ ভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন আন্দোলনকারীরা। তখনও চুপচাপ সব্যসাচী গাড়িতে বসেছিলেন, কিন্তু অচিরেই তিনি মেজাজ হারান এবং এমন কাণ্ড ঘটালেন যা বৃহস্পতিবার দিনভর মিডিয়ার সমস্ত খবরের শিরোনামে ছিল। এরপরে দাবাং মোডে অবতীর্ণ হয়ে তিনি নিজেই টেনে সরাতে থাকেন আন্দোলনকারীদের। যে আন্দোলনকারী তার গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন, দলবল নিয়ে তাদের টেনে হিচড়ে সরিয়ে দেন। প্রশ্ন ওঠে, তিনি যদি বিকাশ ভবনের সরকারি কাজে গিয়ে থাকেন, তবে তার আশেপাশে গুন্ডা মার্কা লোকগুলো কে ছিল? সব্যসাচী বাহিনীর হাতে আক্রান্ত হন একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরাও। সাংবাদিকদের ক্যামেরার সামনেই বলতে থাকেন, শো এবার, কত ছবি আর, শো এখানে, দেখি কত শুতে পারিস, আমি শোবো। বিরোধীদের বক্তব্য, পাহাড় প্রমাণ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর তাতেই মেজাজ হারাচ্ছেন নেতারা। আর তৃণমূল নেত্রীর টাকার টোপ দিয়ে জনগণ চাকরিহারাদের মুখ বন্ধ করতে চাইছে। এর জবাব আগামী বিধানসভা ভোটেই দেবেন বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।